আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমরা HTML এর অডিও ট্যাগ নিয়ে আলোচনা করব এবং সেই সাথে দেখব কিভাবে আমরা অডিও ট্যাগের সাহায্যে আমাদের ওয়েব ব্রাউজারে অডিওকে প্রকাশ করতে পারি। তো আমাদের ব্রাউজারে অডিও প্রকাশ করার জন্য প্রথমে আমাদেরকে কিছু অডিও ফাইলের প্রয়োজন পড়বে। এজন্য আমি এখানে অডিও নামে একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি এবং এর ভিতরে ৩টি অডিও ফাইল নিয়েছি। এখন আপনারা যদি এখানে ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের ৩টা অডিও ফাইলের এক্সটেনশন কিন্তু ভিন্ন ভিন্ন। একটি রয়েছে .mp3, আরেকটি রয়েছে .web এবং .org। আমরা আমাদের ওয়েব ব্রাউজারে মূলত এই ৩ ফরম্যাটের অডিও ফাইলগুলোকেই প্রকাশ করতে পারি। তো চলুন এখন আমরা সরাসরি কোড এডিটরে চলে যাব। অডিও মূলত একটি ডাবল ট্যাগ। অডিও ট্যাগের সাহায্যে আমরা দুইটি উপায়ে আমাদের ওয়েব ব্রাউজারে অডিও প্রকাশ করতে পারি। তো প্রথম পদ্ধতিটা হলো আমরা সরাসরি এই অডিও ট্যাগের সাথে আমরা src অ্যাট্রিবিউট ব্যবহার করার মাধ্যমে, এবং দ্বিতীয় আরেকটি যে পদ্ধতি রয়েছে সেটি হলো আমাদের এই অডিও ট্যাগের ভিতর সোর্স নামে একটি ট্যাগ ব্যবহার করে। তো সোর্স একটি সিঙ্গেল ট্যাগ। তো প্রথমে আমরা দেখব কিভাবে আমরা সরাসরি অডিও ট্যাগের মাধ্যমে আমরা আমাদের ওয়েব ব্রাউজারে অডিও প্রকাশ করতে পারি। তো এই জন্য আমরা সোর্স অ্যাট্রিবিউটের ভিতর এখানে আমরা অডিও ফাইলের লোকেশনটা দিয়ে দিব। আমি যখন আপনাদেরকে অডিও ফাইল দেখিয়েছিলাম তখন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের অডিও ফাইলগুলো একটি অডিও নামে ফোল্ডারের ভিতরে ছিল। এই জন্য প্রথমে আমি অডিও নামে সেই ফোল্ডারটাকে উল্লেখ করে দিব, তারপর একটি স্ল্যাশ দিব। এখন আপনারা দেখতে পারতেছেন যে আমার অডিও নামে যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারের ভিতরে যে অডিও ফাইলগুলো ছিল সেগুলো এখানে আমাকে হাইলাইট করতেছে। তো আমি এখান থেকে অন কে এখানে সিলেক্ট করে দিব। এখন আমি যদি এই অংশটুকু কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা কপি পাতে ক্লিক করব। তারপরে আমাদের ব্রাউজারে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিব। তারপর এখান থেকে এন্টার করব। এখন আপনারা এখানে কিছুই দেখতে পারতেছেন না। তো আমরা যদি আমাদের ওয়েব ব্রাউজারে অডিওটাকে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে মূলত আমাদেরকে একটি অ্যাট্রিবিউটের প্রয়োজন পড়বে। তো আমরা যে অ্যাট্রিবিউটটি ব্যবহার করব তার নাম হচ্ছে কন্ট্রোলস। তো এই অ্যাট্রিবিউটের মূলত কোনো ভ্যালু নেই। এখন কন্ট্রোল এস দিয়ে যদি আমরা এটাকে সেভ করি এবং এখান থেকে যদি আমরা রিলোড করি, এখন কিন্তু আমাদের ওয়েব ব্রাউজারে অডিও ফাইলটা চলে এসেছে। এখন আমরা দেখব কিভাবে আমরা সোর্স ট্যাগের মাধ্যমে আমরা আমাদের ওয়েব ব্রাউজারে অডিওকে প্রকাশ করতে পারি। তো এখান থেকে শুধুমাত্র আমাদেরকে এই সোর্স ট্যাগটি কাট করে নিতে হবে। এই জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে নিয়েছি এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। এখন এই সোর্স ট্যাগের সাথে মূলত আমাদেরকে আরেকটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে টাইপ। এবং এই টাইপ অ্যাট্রিবিউটের সাহায্যে মূলত আমরা আপনাদেরকে আমি যখন ৩টা অডিও ফাইল দেখিয়েছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম আমাদের ওয়েব ব্রাউজারে ৩ ফরম্যাটের অডিও ফাইল সাপোর্ট করে। তো আমরা সেই ৩ ফরম্যাটের কোন ফরম্যাটটাকে ব্যবহার করতেছি সেইটা আমাদের ওয়েব ব্রাউজারকে বোঝানোর জন্য মূলত এই টাইপ অ্যাট্রিবিউটের ব্যবহার করে থাকি। এখন এই টাইপ অ্যাট্রিবিউটের ভিতর আমরা লিখে দিব অডিও। তারপরে আমরা অডিওর কোন ফাইলটাকে ব্যবহার করতেছি, যেহেতু এমপি3 এই জন্য আমাদের এখানে লিখতে হবে অডিও স্ল্যাশ এমপিইজি। আপনি যদি এখানে টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার নাও করেন এখানে কোনো সমস্যা নেই, বাট টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করা কিন্তু একটা গুড প্র্যাকটিস। এখন আমরা যদি কন্ট্রোল এস দিয়ে অংশটুকু সেভ করি এবং এখান থেকে যদি রিলোড করি, দেখুন পারফেক্টলি সেম টু সেমই রয়েছে আমাদের আউটপুটটা, এখানে কোনো পরিবর্তন নেই। এখন আপনি যদি চান আমরা যখন এই ব্রাউজারটাকে রিলোড করব অটোমেটিক যেন আমাদের এই অডিওটা চলা শুরু করে। তো এই কাজটা করার জন্য আমাদেরকে এখন যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে অটোপ্লে। এই অটোপ্লে অ্যাট্রিবিউটের কিন্তু কোনো ভ্যালু নেই। এখন এই অংশটুকু যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং এখান থেকে যদি রিলোড করি, এখন দেখুন আমি কিছুবার ট্রাই করার পরে এখান থেকে আমাদের অডিওটা প্লে হচ্ছে। তার মানে হলো আমাদের গুগল ক্রোমে অটোপ্লে অ্যাট্রিবিউটটা কিন্তু পারফেক্টলি ঠিকভাবে কাজ করে না। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে আমি এখানে আরেকটি ব্রাউজার ওপেন করে নিয়েছি, মজিলা ফায়ারফক্স। এখানে আমরা এই আউটপুটটাকে আরেকবার টেস্ট করে দেখব। তো এই জন্য আমি এখান থেকে এই লিঙ্কটাকে কপি করব। কপি করার জন্য এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব এবং এখানে ব্রাউজারের সার্চ বারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব এবং এখান থেকে আমি এন্টার করতেছি। এখন যদি আপনি খেয়াল করেন আমার ভিডিওটা কিন্তু এখানে অটোমেটিক প্লে হওয়া শুরু হয়েছে, যেটা আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু আমাদের এই গুগল ক্রোম ব্রাউজার মাঝে মাঝে এটাকে সঠিকভাবে আউটপুট দেখায় আবার মাঝে মাঝে দেখায় না। তো এই প্রবলেমটা একটা সলিউশন রয়েছে, যেটা হলো আমাদের এই অটো প্লে অ্যাট্রিবিউটের পরে মিউটেট নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো আমরা যদি এই মিউটেট নামে অ্যাট্রিবিউটটা ব্যবহার করি, এখন আমরা যদি এখানে রিলোড করি, দেখুন এটা কিন্তু এক ক্লিকে এটা প্লে হচ্ছে। এখন আমরা যে বিষয়টা দেখব, দেখুন আমাদের যদি ভিডিওটা একবার প্লে করি তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের ভিডিওটা একবার প্লে হওয়ার পরে এখানে কিন্তু থেমে যাচ্ছে। এখন আপনি যদি চান যে আমাদের এই ভিডিওটা অটোমেটিক বারবার প্লে হতে থাকুক, আপনি যখন এটাকে স্টপ করবেন তখনই কেবল এটা থামুক,
আপনি এটা করতে চাইলে আমাদেরকে এখন একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো আমরা যে অ্যাট্রিবিউটটি ব্যবহার করব তার নাম হচ্ছে লুপ। এখন এই অংশটুকু যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং এখান থেকে যদি রিলোড করি, তাহলে আপনারা দেখতে পারতেছেন একবার আমাদের ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা অ্যাগেন প্লে হয়ে গেছে। এখানে আমরা যে অ্যাট্রিবিউটগুলো এখানে ব্যবহার করেছি, যেমন অটো প্লে, মিউটেট এবং লুপ, এই অ্যাট্রিবিউটগুলোর ব্যবহার আমাদের গুগল ক্রোম ব্রাউজারে মাঝে মাঝে ঠিকভাবে কাজ করে, আবার মাঝে মাঝে কাজ করে না। কিন্তু আপনি যদি এই গুগল ক্রোম ব্রাউজার ছাড়া মজিলা ফায়ারফক্স এবং মাইক্রোসফট এজ এগুলো ট্রাই করেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। শুধুমাত্র গুগল ক্রোমে আমাদের এই অডিও ফাইলটা প্রকাশে একটু সমস্যা করে। সোর্স ট্যাগের সাহায্যে একাধিক অডিওকে একসাথে আমরা আমাদের অডিও ট্যাগের ভিতর ইম্পোর্ট করতে পারি। তো এই জন্য আমি এখানে মাউসের কার্সারটা রেখে কিবোর্ড থেকে শিফট অল্টার ডাউন অ্যারোতে একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার একটা ফাইল কপি হয়ে গেছে। এখন আমি আরেকবার কপি করে নেব, এই জন্য শিফট অল্টার ডাউন অ্যারোতে আরেকবার ক্লিক করব। এখন আমরা তিনটা ফরম্যাটের অডিও ফাইলের জন্য আমাদের এই নামগুলো চেঞ্জ করে দিব। তো দ্বিতীয় ছিল আমাদের টু ডট ওয়েভ, এবং এর জন্য আমার যে টাইপটা হবে সেটা হলো ওয়েভ, এবং সর্বশেষ যে টাইপটা ছিল সেটা হলো 3.org, এবং এর টাইপটা হবে audio/org। এখন এই ফাইলটাকে যদি আমরা সেভ করি, তাহলে আমাদের প্রথমে যে অডিও ফাইলটা থাকবে শুধুমাত্র সেই ফাইলটাই আমাদের আউটপুটে প্রদর্শন করবে। এখন কন্ট্রোল এস দিয়ে যদি আমরা এই অংশটুকু সেভ করি এবং এখান থেকে যদি রিলোড করি, তাহলে আমাদের সেম ফাইলটাই প্লে হতে শুরু করবে। এখন আপনাদের যেই ফাইলটাকে আপনারা প্রথমে প্লে করাতে চাবেন সেই ফাইলটাকে সবসময় সোর্স ট্যাগের ভিতর উপরের দিকে রাখার চেষ্টা করবেন। তো এই ছিল মূলত আজকে আমাদের অডিও ট্যাগের ব্যবহার। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করতে পারেন। এ সম্পর্কিত অনেকগুলো টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।